খাবো আমি ধানের কাটিতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, শীত পড়ার সাথে সাথে না একদম আমি না বিছানা গোছাতে গিয়ে হাঁপিয়ে উঠছি। আমার যে এত হয়রানি হচ্ছে যে কি বলবো, সারাদিনে 2 থেকে 3 বার শুধু আমাকে বিছানায় গোছাতে হচ্ছে। আর কি বলো তো, আর এমনি সময়তেও বিছানার মধ্যে না এমনি থাকাই যাচ্ছে না, কখনো চাদর কখনো কম্বল খুলে নিয়ে ওরা বসে পড়ছে, যার জন্য না আমার বিছানা গোছাতে গেলে আমি কি বলবো, সারাদিন মনে হয় যেন আমার কাজকর্ম ওইদিকে সারছি তো এদিকে এসে বিছানা গোছাচ্ছি। শীত পড়ার সাথে সাথে বিছানা গোছানোর যেন ধুন পড়ে গেছে আমার ঘরের মধ্যে। তো যাই হোক, একটা ঘরের মধ্যে যদি বিছানাপাতি এরকম অগোছালো থাকে তাহলে কেমন লাগে। তো ওইদিকে দেখো, মশারি কম্বল কাঁথা যা ছিল ওই সাইডে সমস্ত কিছুই দেখো, মশারিটাকে কীভাবে আমি গুটিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আছে বালিশ আর কাঁথা, আরও চাদর রয়েছে আর কম্বল রয়েছে দুটো। কী আর বলবো, আমার যেন আর ভালো লাগে না। কম্বলগুলো এতটাই ভারী যে ওইগুলো গোছাতে গেলে আমার হাতের ডানা দুটো খুলে যায়। তো যাই হোক, এদিকে বালিশ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর একটা দেখো গায়ে দেওয়ার চাদর, গায়ে দেওয়ার চাদরটা আমি গায়ে দিই মাঝে সাঝে, কিন্তু একদমই ভালো লাগে না আমার গায়ে দিতে। তো আমি কি করি, জানলার মধ্যে টাঙিয়ে দিই। এবার যেহেতু আমার জানলার মধ্যে পর্দা নেই, তোমরা দেখতেই পাচ্ছ, সেহেতু আমি কি করি, চাদরটা টাঙিয়ে দিই। আরেকটা চাদর ছিল আমার হাতের মধ্যেই, দেখতেই পাচ্ছ, ওটা দিয়ে আমি কম্বলটা ঢাকা দিয়ে দিই, যাতে আমার কম্বলের ওয়ারগুলো ঠিক থাকে, কোনো রকম তেল কাজটা যাতে না হয়। আর দেখো, কম্বল ভাঁজ করতে এসে না আমি ডিসাইড করে পাচ্ছিলাম না কম্বলটাকে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে নেব। কারণ কম্বল যখন ওরা গায়ে দেয় না, কী করে বলো তো, কম্বল এক জায়গায় চলে যায় আর ওয়ারটা আর এক জায়গায় চলে যায়। কি বলবো, ওটাকে আমাকে ঠিকঠাক করতে করতে না আমার বলবো যে 1000বার আমার এক্সারসাইজ করা হয়ে যায়। আমার মনে হয় না যে আমি আলাদাভাবে কোনো রকম কোনো এক্সারসাইজ করি। তো দেখতেই পাচ্ছ, কম্বলটাকে আমি চেষ্টা করছি যে একদম সমানভাবে চারিধার থেকে খোলের সাথে একদম সমান করে ধরার, কিন্তু কিছুতেই আমি করে উঠতে পারছি না। এবার আমি কিভাবে ভাঁজ করব না করব আমি বুঝে উঠতে পারছি না, একদিক দিয়ে ঠিক গুটিয়েই যাচ্ছে। তো যাই হোক, ওপাশ দিয়ে মুড়িয়ে নিয়েছি, মুড়িয়ে নিয়ে এবার ভালো করে বিছিয়ে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো যাই হোক, একটা কম্বল তো আপাতত উদ্ধার হলো বলতে পারো। তো এখনও তো আরোই বাকি রয়েছে। এবার ওটাই কী করবো বলতে, ফোল্ড করে নেবো। ফোল্ড করে আমার খাটের ওখানে যে রেলিংটা যে আছে, রেলিংটার মধ্যে চেপে চেপে ঠেসে ঢুকিয়ে দেবো। তো আমি আমার বিছানাটাকে এভাবেই আমি গুছিয়ে সুন্দর করেই রাখি, তোমরা জানোই। কারণ বিছানার ওপরে কম্বল রাখার জায়গা একদমই নেই, কারণ মামামকে খাওয়ানো বলো পরানো বলো সমস্ত বিছানার ওপরেই আমার। এমনকি বসেও থাকা হচ্ছে বিছানার ওপর, ঘরের মধ্যে একটুখানি জায়গা, নিচে বসে একটুখানি খাই, আর সেরকম জায়গাও নেই। আর কি বলো তো, আমি যেন এইটুখানি ঘরের মধ্যে অ্যাডজাস্ট করতে করতে না আমি একটুখানি মাঝে সাঝে হিমশিম খেয়ে যাই যে কীভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো। কিন্তু কিছু করার নেই, সংসারটাকে তো গুছিয়ে রাখতেই হবে। তো চলে এসেছি আমি আরেকটা কম্বল ভাঁজ করতে। এবার ওটাকেও আমাকে ঠিকঠাক করেই ভাঁজ করতে হবে। আর এদিকে কাছ থেকে তোমাদের দাদাও চলে এসে, তোমার দাদাকে তাই আমি বলছি যে তোমরা কম্বল গায়ে দাও এভাবে, যে কম্বলটা একদিকে চলে যায় আর ওয়ারটা আরেকদিকে চলে যায়। আমার গোছাতে গেলে যে আমার হাতের ডানা দুটো বড্ড ব্যথা হয়ে যায়, কী আর বলবো। একটুখানি ঠিকঠাকভাবে যদি গায়ে দিত তাহলে আমাকে এত খাটনি করতে হতো না। আর একটুখানিও ভাঁজ করে না, জানো না আমার যে কী বিরক্ত লাগে। সারা দিন যেন আমার কম্বল ভাঁজ করতে, বিছানা গোছাতেই আমার চলেই যাচ্ছে। এই শীত পড়ার সাথে সাথে বিছানা গোছানোর যেন আমার একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আরেকটা কম্বল আমি ভালোভাবে কী করছি, পাটে পাটে ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমি এবার ওটাকে ভাঁজ করার চেষ্টা করছি। কেন বলতো, ওটা না আরও বড়, ওটা দুজনের গায়ে দেওয়ার মতনই আছে, দুটো কম্বলই, কিন্তু তার থেকেও বেশি বড় ওটা। তো যাই হোক, ওটাকে আমি এপাশ দিয়ে ভাঁজ করছি, তো ওপাশ দিয়ে খুলে যাচ্ছে। তো কমপ্লিট হয়ে গেছে আজকের মতো, টাটা। আমি